উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমির ধুধু প্রান্তরে দ্রুততার সঙ্গে মরুঝড় সাইমুম সহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করতে পারঙ্গম এই প্রাণী। উটকে নিয়ে পবিত্র কুরআনে নানা বর্ণনা করা হয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই উটকে বেছে নেওয়া হয় কুরবানির জন্য। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় উটকে দাঁড় করিয়ে গলার নিচের অংশে ধারালো অস্ত্রের মাধ্যমে রক কেটে দেওয়া হচ্ছে। কেন এমন করা হয় এ নিয়ে কৌতূহল অনেকের। ইসলামিক স্কলাররা জানিয়েছেন, ইসলামী শরীয়তের নির্দেশনা অনুযায়ী উটকে অন্যান্য পশুর মতো শুইয়ে জবাই না করিয়ে দাঁড় করিয়ে নহর করা সুন্নত। হাদিসে বর্ণিত হয়েছে, বিদায় হজে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই পদ্ধতিতে ৬৩টি উট কোরবানি করেছিলেন। আরেক হাদিসে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে উট বসিয়ে জবাই করতে দেখে বলেন, এটিকে দাঁড় করিয়ে নহর করো। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উট নহরের পদ্ধতি হলো উটকে দাঁড় করিয়ে সামনের বাঁ পা বেঁধে গলার নিচের অংশে ধারালো অস্ত্রের আঘাতের মাধ্যমে রক কেটে দেয়া। এতে রক্ত প্রবাহিত হয়ে কিছুক্ষণের মধ্যে উট নিস্তেজ হয়ে পড়ে যায়। তবে কেউ যদি বিশেষ কোনো কারণে সাধারণভাবে জবাই করেন তাহলেও কোরবানি আদায় হয়ে যাবে বলে ইসলামী ফিকহবিদরা উল্লেখ করেছেন।